এরপরে আমরা দেখে নিব যে আমাদের পরবর্তী যে নিয়মটি আছে সেটি 11 নম্বর নিয়মটি আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যে হাউ দ্বারা, ঠিক আছে? আমরা জানি কি হাউ অর্থ হচ্ছে কত, কেমন, কিভাবে। এই যে কয়েকটা প্রশ্ন করা যায়, কত, কেমন, আর তো হচ্ছে কিভাবে, ঠিক আছে? আমরা যে বিশেষ করে হোয়েন বা হাউ দ্বারা এই অর্থগুলো প্রকাশ করে থাকি। আমরা দেখতে পাচ্ছি হাউ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর প্রকৃতি বা ধরন বা কিভাবে কার্য সম্পাদিত হয় তা জানার জন্য আমাদের হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে এখানে একটা আমি স্ট্রাকচার দিয়েছি, হাউ দ্বারা কয়েকটি স্ট্রাকচার আছে, তার মধ্যে আমি এখানে কয়েকটা আলোচনা করছি। তো প্রথমত আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, প্রথমত হাউ বসাবো, তারপরে দেখাবো যে এখানে দেখতে পাচ্ছি আমরা অক্সিলারি ভার্ব বসাবো, তারপর আমরা সাবজেক্টিভ বসাতে পারি, তারপর হচ্ছে মেইন ভার্ব বসাবো, তারপর লেখা আছে আমরা এক্সটেনশন দেখতে পাচ্ছি, এক্সটেনশন আমরা পরবর্তীতে বসাবো। তো এখন আমরা দেখে নেব যে একটা বাক্য দিয়েছি, নিশু গোস টু স্কুল বাই বাস, ঠিক আছে? স্কুল বা নিশু স্কুলে বাই বাস বা বাসের মাধ্যমে তিনি গিয়ে আছেন। তা আমরা এখন প্রশ্ন করতে পারি, যেহেতু বাই বাস বলেছে, কিসের বা কিসের মাধ্যমে বা বাই বাস, তা আমরা কি করতে পারি, এখন হাউ দিতে পারি। প্রথমত হাউ দিব, তারপরে ডাস দিব। এই ডাসটা কখন বসাবো? বিশেষ করে আমাদের স্ট্রাকচার তৈরিতে আমরা একটা স্ট্রাকচার পেতে পারি ইংরেজিতে, যেমন একটি সাবজেক্টের উপর ভার্ব প্লাস অবজেক্ট থাকলে এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে সাবজেক্টের উপর যদি বি ওয়ান হয় আপনাকে, বা এখানে যদি বি ওয়ান হয় আপনাকে ডো দিতে হবে, বি টু হলে আপনাকে ডি দিতে হবে। আর যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে সেক্ষেত্রে আপনাকে ডাস ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানি কি সাবজেক্টের পরে যদি বি ওয়ান হয় আমরা ডো দিব, আর যদি বি টু হয় ডিড দিব, আর যদি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় সেখানে আমরা ডাস বসাবো। আমরা এখন দেখতে পাচ্ছি হাউ ডাস, তারপরে নিশো আছে, যেমন এখানে নিশুর পরে ভার্বের সাথে কি যোগ আছে, এস যোগ বা ইএস যোগ আছে, এই জন্য আমরা প্রথমত হাউ দিব, তারপরে এই যে ভার্বের সাথে এস যোগ করে আছে সেজন্য আমরা ডাস দিব, তারপর সাবজেক্টই বসিয়ে দিলাম। তারপর যেহেতু ডাস দিয়ে আছে তাহলে এখানে ইএস এখানে চলে আসছে, গোটা এই পাশে বসালাম। তারপরে বাকি অংশ যা আছে আমরা বসিয়ে দিলাম, তাহলে আমাদের আনসারটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে পরবর্তী আমরা হাউ থেকে আরেকটি নিয়ম দেখতে পাচ্ছি, কত দাম বোঝাতে হাউ মাছ ব্যবহার করা হয়, মানে দাম কত। প্রথমে আমরা এখানে বলছি প্রথমে বসেয়া নিয়ম অনুযায়ী প্রশ্ন করতে হয় এবং বা ও দামের পরিমাণটি বাদ যায়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাইস ইজ বিং সল্ট টাকা 30 পার কেজি, অর্থাৎ প্রতি কেজি এটার দাম, বা এখানে রাইস মানে বলেছি ভাত বা চাল, যেটা বুঝি আমরা। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটার প্রতি কেজি কয় টাকা, 30 টাকা, ঠিক আছে? 30 টাকা করে বিক্রি করছে। তা আমরা প্রথমত কি বসালাম, এখানে একটা হাউ দিলাম, তারপরে দিলাম হাউ মাছ, মানে এটার সাথে হাউ মাছ মানে কত পরিমাণ। এখানে একটা কথা হচ্ছে আপনার এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে মাছ আর একটা হচ্ছে মেনে, ঠিক আছে? একটা হচ্ছে মাছ, একটা হচ্ছে মেনে। আপনার এখানে যে জিনিসটা আপনি বিক্রয় করবেন বা বস্তু, এটা যদি আপনার কোনো আনকাউন্টেবল নাউন হয় বা গণনা করা না যায় সেক্ষেত্রে আপনাকে মাছ ব্যবহার করতে হবে, আর এটা যদি গণনা করা যায় আপনাকে মেনে দিতে হবে। এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ নিয়ম আছে, নিয়মটি আপনাদের সামনে শেয়ার করে দিলাম। আচ্ছা, তারপরে কি করবো, এখানে যে ইচ আছে আমরা প্রথমত হাও মাছ বসালাম, তারপরে এ বি এখানে যে ইচ আছে ইচটা বসালাম, তারপর সাবজেক্ট বসবে, বাকিগুলো ক্রমান্বয়ে বসিয়ে দিলাম। কিন্তু যেটি চেয়েছে মানে বলছি 30, ঠিক আছে? 30 টাকা এই শব্দটি আমরা বসালাম না, বাকিটি আমরা বসিয়ে দিয়েছি, যেটা আমি উপরে স্ট্রাকচারে আপনাদের সামনে উপস্থাপন করেছি ইতিপূর্বে। আচ্ছা, এটা দেখলাম। এরপর আমরা পরবর্তী 2 নম্বর আগে নিয়ম দেখবো। এখানে দেখতে পাচ্ছি কোন পরিমাণ গোনা গেলে, মানে গণনা করা গেলে, যে আমি একটু আগে বলেছি সেই ক্ষেত্রে আপনাকে হাউ মেনি হবে, মানে গণনা করা গেলে হাউ মেনি হবে। আর যদি গণনা করা না যায় সেক্ষেত্রে আপনাকে হাউ মাছ দ্বারা প্রশ্ন করতে হবে। ঠিক তো এখানে বলছে আই ক্যারিড 2 books, আমি 2টি বই গ্রহণ করেছি বা ক্রয় করেছি বা নিয়ে গেছি অর্থ প্রকাশ করবে। তা আমি এটাকে ডাবল কোয়েশ্চেন করেছি হাউ মেনি, কেন? যেখানে বলছে বক্স গণনা করা যায়, 2টি 3টি 4টি গণনা করা যায়, সেই জন্য আমরা কি করলাম যে এটাকে আমরা আবার হাউ মেনি বললাম, এটাকে হাউ মাছ বলেছি, কারণ রাইস শব্দটি গণনা করা যায় না। এরপরে আমরা দেখে নিব যে এখানে বলছে প্রথমত আমরা কি বসালাম, হাউ মেনি বসালাম, তারপর আমরা বক্স দিলাম, অর্থাৎ যেটি চাইছি যে নাউনটি এটা বসালাম। তারপরে আমরা একটা ডিড দিব, ডিড কেন দিয়েছিলাম, এখানে সাবজেক্টের উপরে বি টু থাকার কারণে আমরা ডিড বসালাম। তারপরে এখানে যেটা আই ছিল সেটা এখানে ইউ হয়ে আছে, কেন? আই তো সাবজেক্ট আছে, আমরা যখন অন্যের কাছে প্রশ্ন করতে যাই
বিশেষ ক্ষেত্রে তখন আমরা কি ব্যবহার করব, ইউ ব্যবহার করব। এখানে যেটা ক্যারিড ছিল, বি টু ছিল, আমরা এই বি টু এর পরিবর্তে ডিড বসানোর কারণে এটি আর বি টু বসবে না। কেন বসবে না? আমরা জানি কি ইংরেজিতে একই বাক্যে কখনো বি টু ব্যবহার হবে না। তো আজকে এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে অবশ্যই আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা অবশ্যই ক্লাসগুলো শেষে ক্রমান্বয়ে আমি আপনাদের সামনে প্র্যাকটিস গুলো প্রতিদিন ক্লাস নিয়ে আপলোড করব। তবে সাম্প্রতিক সময় একটু অসুস্থ থাকার কারণে আমি কয়েকদিন ক্লাস আপলোড করতে পারিনি, তার জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।